হ্যালো এভরিওয়ান, আমি আর কে। তোমরা দেখছো জিওগ্রাফি টিউটর আর কে স্যার এবং আমার ফেসবুক পেজ। তো আজকে আমার আলোচনা করার বিষয় হলো নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক বা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো গাণিতিক রূপ, যে দ্রাঘিমার মাধ্যমে সময় কিভাবে আমরা বার করতে পারবো। কারণ দ্রাঘিমা দেওয়া আছে বা আমাদের মধ্যে তার সময়ের পার্থক্য, কোনো জায়গায় সময়ের পার্থক্য কিভাবে বার করতে পারবো সে বিষয়ে আজকে একটা অঙ্ক করে দেখা পারবো, একটা সূত্রের কথা বলবো। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা অঙ্ক ক্লাসে যাই। তো প্রথমেই আছে সূত্র। প্রথমে একটা সূত্র দিয়েছি কি, 1 ডিগ্রি দ্রাঘিমা সমান সমান 60 মিনিট। তো আমি এখানে শুধু 60 আর একটা ফোঁটা উপরে টাইম দিয়েছি। তার মানে তোমরা যদি কোনো দ্রাঘিমার ক্ষেত্রে দেখো, আমরা জানি যে আমাদের ভারতবর্ষের স্ট্যান্ডার্ড সময় 82 ডিগ্রি 30 মিনিট। তো দেখবে যে সেইখানে একটা টান আছে। হ্যাঁ, তো 1 ডিগ্রি দ্রাঘিমা সমান সমান 60 মিনিট। এটা কিন্তু আমাদের সময়ের 60 মিনিট না, সময়ের মিনিট না, এটা আমাদের দ্রাঘিমা রেখা ভাগ করা, যে 1 ডিগ্রি দ্রাঘিমাকে রেখাকে আমি 1 ডিগ্রি দ্রাঘিমাকে 60টা ভাগে ভাগ করব, সেটাকে আমরা 60 মিনিট করেছি। এবং 60 মিনিটকে আবার 1 মিনিটকে আমরা আবার আবার 60টা ভাগে ভাগ করতে পারবো, তাকে আমরা করেছি 60 সেকেন্ড। তো এখানে দেখো 60 সেকেন্ডটা যখন দিচ্ছি আমি দুইটা টান দিচ্ছি উপরে, এবং 60 মিনিটে যখন দিচ্ছি তো একটা। তার মানে দ্রাঘিমা যখন মিনিট দেখাবে তখন আমাকে, যখন মিনিট দেখাবে তখন একটা টান ধরলাম যে আমাদের ভারতবর্ষের দ্রাঘিমা রেখা 82 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, তখন আমি 30 মিনিট যখন হবে তখন আমি একটা টান দিব। বা বললো যে আমাদের ভারতের দ্রাঘিমা রেখা 82 ডিগ্রি 30 মিনিট 25 সেকেন্ড, তখন আমি দুইটা দিব। তো এইভাবেই যেটা নর্থ ইস্ট যা হয় সেটা, সরি পূর্ব এবং পশ্চিম যেটা হয় সেটা বসিয়ে দিব। ঠিক আছে, তো এইটা সূত্র বোঝা গেল যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 60 মিনিট 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। যেটা আমরা সময়, কিন্তু এটা সময় মতো, কিন্তু এটা সময় মিনিট বা সময় সেকেন্ড নয়। আবার বলছি যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, এটা কিন্তু সময় 60 মিনিট না, বা 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, এটা সময় সেকেন্ড না। এটা কি? তো চলো প্রথমে আমরা এইটা দেখি যে আমাদের পৃথিবী আবর্তন করছে, মানে পৃথিবী চারিদিকে ঘুরছে। হ্যাঁ, তো পৃথিবী যে আবর্তন করছে, তো পৃথিবী 24 ঘন্টায় চারিদিকে কতটা পথ অতিক্রম করছে? 360 ডিগ্রি পথ অতিক্রম করছে। কত? 360 ডিগ্রি পথ অতিক্রম করছে। তাহলে আমাদের ওই 360 ডিগ্রি পথ যদি 24 ঘন্টায় অতিক্রম করে, তাহলে 1 ঘন্টায় কত ডিগ্রি পথ সে অতিক্রম করবে? তার মানে 24 ঘন্টার সময়ের পার্থক্য, সময়ের পার্থক্যের দ্রাঘিমার পার্থক্য হয় 360 ডিগ্রি। 24 ঘন্টার জন্য আমাদের সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা সময়ের পার্থক্যের দ্রাঘিমার পার্থক্য হবে কত? 1 ঘন্টা যদি সময়ের জন্য আমাদের দ্রাঘিমার পার্থক্য হবে কত, সেটাকে যদি আমি 24 দিয়ে 360কে ভাগ, তার মানে আমার হবে 15 ডিগ্রি। তো আমরা আগে থেকে জানি 1 ঘন্টা সময়ের জন্য দ্রাঘিমার ভাগ দ্রাঘিমার পার্থক্য হয় 15 মিনিট 1 ঘন্টার জন্য। ঠিক আছে, তো এটা হলো একটা খ নম্বরে বলেছে 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় 60 মিনিট। 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় 60 মিনিট। পুরোটা ভালো করে চিনতে পারছো এটা জানি না, দিয়ে দিচ্ছি ভালো করে। 60 মিনিট, 15 ডিগ্রি দ্রাঘিমা যদি সূর্য অতিক্রম করে, তাহলে সেটা কত হয়? 60 মিনিট বা 1 ঘন্টায়। 60 মিনিট বা 1 ঘন্টা। এই মিনিটটা আবার সময়ের মিনিট, এই মিনিটটা আবার সময়ের মিনিট, কিন্তু যে মিনিটটা এখন বলছি, 15 ডিগ্রি দ্রাঘিমার মধ্যে পার্থক্য বা সময়ের পার্থক্য হয় 60 মিনিট। আর 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে কত মিনিট? এটা আমরা অনেকদিনই পড়েছি, সেটা আবার গাণিতিক রূপে। তাহলে যদি 15 ডিগ্রি দ্রাঘিমা রেখা 60 মিনিটে যেতে পারে, তাহলে আমাকে 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা কত মিনিটে যেতে পারবো? তাহলে এটা অবশ্যই 60-এর সঙ্গে 15 ভাগ, যদি 60-এর সঙ্গে 15 ভাগ করি তাহলে আমার হবে 4 মিনিট।
তাহলে আমরা 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা আমরা যেতে পারবো, সময় পার্থক্য হবে 4 মিনিট, যেতে পারবো না, ভুল বললাম, সময় পার্থক্য হবে 4 মিনিট। আবার 1 ডিগ্রি দ্রাঘিমা বা 60 মিনিট দ্রাঘিমা, এখানে কিন্তু বুঝবে, এখানে দুইবার মিনিট আছে কথাটা। হ্যাঁ, 1 ডিগ্রি বা 60 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট বা 240 সেকেন্ড। তো এখানে আমি 240 সেকেন্ড কেন করলাম বা কোথায় পেলাম? 4 মিনিট আমরা জানি 60 সেকেন্ড সমান সমান কি, 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। তাহলে 4 কে যদি 60 দিয়ে গুণ করি 424 40 400 240 সেকেন্ড। তার মানে 1 ডিগ্রি দ্রাঘিমা, 1 ডিগ্রি দ্রাঘিমা যদি যায় তাহলে সময় যদি আমাদের সেকেন্ডের দিকে পার্থক্য হয়, মিনিটের ক্ষেত্রে 4, সেকেন্ডের ক্ষেত্রে হবে 240 সেকেন্ড। হ্যাঁ, তারপরে এবার আসো, তাহলে 1 মিনিট দ্রাঘিমা মানে 1 ডিগ্রি দ্রাঘিমাকে 60টা ভাগ করে একটা ভাগ বা 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য আমার সময়ের পার্থক্য হবে 4 সেকেন্ড। আমি 1 মিনিট দ্রাঘিমা পার্থক্য যখন হবে, আমি 1 মিনিট দ্রাঘিমার জন্য এই দ্রাঘিমা থেকে অন্য দ্রাঘিমায় যাব, তখন আমার সময় পার্থক্য হবে 4 সেকেন্ড। তো এইখানে এটা, এই সেকেন্ডটা সময়ের সেকেন্ড, এই মিনিটটা দ্রাঘিমার মিনিট। তারপরে আসো 1 মিনিট বা 60 সেকেন্ড দ্রাঘিমা, কি বলবো, 1 মিনিট বা 60 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। বললো 1 মিনিট বা 60 মিনিট, 1 মিনিট বা 60 সেকেন্ড দ্রাঘিমায় সময়ের পার্থক্য 4 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আবার, তাহলে 1 সেকেন্ড দ্রাঘিমা, 1 সেকেন্ড দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে কত? হ্যাঁ, তাহলে 1 সেকেন্ড জন্য সময়ের পার্থক্য হবে হচ্ছে 4 কে 7 দিয়ে ভাগ করতে হবে বা 1 ভাগ করে নেব, বুঝতে পারলে? তার মানে 15 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড দ্রাঘিমার জন্য, অর্থাৎ 1 সেকেন্ড দ্রাঘিমার জন্য আমাদের সময়ের পার্থক্য হবে 15 সেকেন্ড, ঠিক আছে? বা 2 সেকেন্ড দ্রাঘিমার জন্য আমাদের সময়ের পার্থক্য হবে 30 সেকেন্ড। আর 4 সেকেন্ড, এই যে 4 সেকেন্ড, হ্যাঁ 30 সেকেন্ড। তো এইভাবে সময়ের পার্থক্য হবে। কারণ এই সূত্রটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্টে করো।